এখন একটা কথাই দাবি, চিকিৎসা এককালীন একদম খারাপ উপরে নিশ্চিত করা লাগবো। জাগর এনে হবে না, জাগর বিদেশে পাঠা লাগবে। আমরা কি দুয়ারে দুয়ারে আন্দোলন করছি? এটা লজ্জার বিষয় যে আজকে আমরা তাদেরকে রাস্তায় দেখছি। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। সড়ক অবরোধ করার অনেক কারণ আছে। এক নম্বর হইল গিয়া আমাদের যেই সরকার বসাইছে বর্তমান রানিং অন্তর্বর্তী সরকার, ওনারা বলছে আপনাদের চিকিৎসা নিশ্চিত করব, কিন্তু আমাদের আহত হওয়ার 6 মাস পরেও এখন পর্যন্ত চিকিৎসা নিশ্চিত হইল না কেন ভাই? এবং আমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি করে দেখবো কিটা? এখন যে আমরা হসপিটালে ভর্তি, আমি এতদিন গতকালকে বিদেশ থেকে সিঙ্গাপুর থেকে ডক্টর আনছে, ডক্টর এনে কয় খালি গুড, চোখ একটা করে পোলা মানে কানা হয়ে গেছে, চোখ একটা পোলা মানে ভালো হয়েছে, বিদেশে বাড়ি যা পোলা পান একটা পোলা মানে চোখ ঠিক হয়েছে, একটা পোলা মানে চোখ ঠিক হয় নাই। অধিকাংশ পোলা আনে কইতেছে তোমার চোখের নারী শুকিয়ে গেছে, একটারও ভালো হবে না। কিরা কইতেছে এই লোকের চোখ ভালো নাই, দেখাবে না। এই লোকের গুড আছে, ফাইন আছে, হেভি আছে, চক চক করতেছে, এর চক চক করতেছে। চোখে যদি দেখে না চোখ কি চক চক করে? ওরা দাদারে আধা খসি গেছে আমাগর। এখন এখন একটা কথাই দাবি, চিকিৎসা এককালীন একদম খারাপ উপরে নিশ্চিত করা লাগবো। জাগর এনে হবে না, জাগর বিদেশে পাঠা লাগবে। একটা যদি কয় না 1 ঘন্টা পরে ওটা হবে না। যে এখন যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার কেউ কম না যে রানিং এখন আপনাদের চিকিৎসা একদিনের ভিতরে নিশ্চিত করে দিব, এর আগ পর্যন্ত আমার কেউ ছাড়ব না। সবাই রোডে থাকবি, এ বাগরে আছে, 2 হসপিটালের রয়েছে, আরো বাকি হসপিটালের আছে, এ বাইরেও আশা করছি এরাও এই রোডের মধ্যে বয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত চিকিৎসা হইতেছে না। আমাদের ফ্যামিলি ডিপেন্ড করে আমার উপরে, এই লোকের ফ্যামিলি ডিপেন্ড করে এর উপরে। শুধু ছাত্ররা আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয় নাই। সাধারণ পাবলিক দেখবো কিটা? ওটা বাইরের রাস্তার লোক দেখবো কেন? অন্যান্য সমস্যা হলে বাইরের রাস্তার মেলা দান করে, রোহিঙ্গা করে দান করে, আমা করে কেনা দান করে, আমা করে দেখে কিটা? খালি খালি মুখেই কয় যে আপনাকে চিকিৎসা দিতেছি, বাড়া চিকিৎসা দিতেছে। ওরা কোন চিকিৎসাটা দিছে এখন পর্যন্ত? ওই পঙ্গুতে কতগুলো লোক যায় এখন পড়ে রয়েছে, ওগুলো লোকের একটা চিকিৎসা এখন ঠিক মতো হয় নাই। পঙ্গুর কয়টা লোক বিদেশে গেছে ভালো চিকিৎসা দিছে? আমারটা দেখলে আপনার হেভি সুন্দর আছে, আমার চোখ সুন্দর আছে, বাম চোখে দেখি না, তো সুন্দর থাকলাম কোনটা থাকি আমি? টাকার অভাবে ফিজিওথেরাপি পর্যন্ত নিতে পারতেছে না। এটা কেন হবে? আমরা তো এটার জন্য করি নাই। আমার বিল্লাল ভাই কান্না করে দিছে। আমি হাতের জন্য আমি কাজ করতে পারতেছি না, আমি বসে আছি। আরিফ রব্বানী ভাই পায়ের ভিতরে পা ভেঙে পড়ে আছে, তার অপারেশনের জন্য টাকা দরকার, প্রতিনিয়ত চিকিৎসার জন্য টাকা দরকার, হেঁটে পাইতেছে না। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। আমরা কি দুয়ারে দুয়ারে আন্দোলন করছি? আমরা দুয়ারে দুয়ারে আন্দোলন করে সেরা আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন কি আমরা মানুষের জন্য দুয়ারে দুয়ারে ঘুরবো এই চিকিৎসার জন্য? এইটা তো আমরা মাইনে নিব না। আসলে হঠাৎ করে অবরোধ বিষয়টা আমি এইভাবে বলবো না। আমি গতকাল রাতেও দেখেছি এই সমস্যাটা, কিন্তু আমি আসলে অবজার্ভ করতে পারিনি যে আসলে কি কারণে তারা অবরোধ করছে। তো আজকে এসে জানতে পারলাম যে তারা এই কারণে অবরোধ করছে, অবরোধের ইয়াতে আছে যে তারা এই যে আমাদের 24-এর যে বিপ্লবটা হইলো, এই বিপ্লবের সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছেন তাদেরকে বলা যায় তারা হচ্ছে যে এই আন্দোলনে যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, তারা তো চলে গেছে, বাট যারা জীবিত আছে তারা এখন জীবন্ত শহীদ অবস্থায় আছে। তাদের জন্য সবার আগে আমাদের সংস্কারের দিক থেকে সব থেকে ফার্স্ট সংস্কার হওয়া উচিত ছিল তাদের এই ট্রিটমেন্টটা করা। যাদের ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশে হওয়া সম্ভব তাদেরকে বাংলাদেশে ট্রিটমেন্ট করেন, যাদের বিদেশে যাওয়া উচিত তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আসলে আমাদের জন্য ধিক্কার, আমাদের জন্য এটা লজ্জার বিষয় যে আজকে আমরা তাদেরকে রাস্তায় দেখছি। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। যত দ্রুত সম্ভব আমি সরকার মানে আপনার আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, যত দ্রুত সম্ভব এরকম ভুক্তভোগী প্রত্যেকটি স্টুডেন্টের থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষের যারা ভুক্তভোগী তাদের আসলে এই অসুস্থ মানুষগুলোর ট্রিটমেন্টের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত।